الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت رواز پڑھی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মানবদানব জিন ইনসান 18,000 মখলুকাত আল্লাহর তসবিহ নবীজির দুরুদ পড়ে তারা দিন ও রাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल अला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ। মাতুবুইয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2024-এর সমাপনী রাত্রির করিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের তাফসীরুল কোরআন মাহফিলের আজকে বরেণ্য সভাপতি দাগনভূঞা উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ
ইকবাল মেমোরিয়াল কলেজের সম্মানিত প্রভাষক জনাব মাইনুদ্দিন আজাদ স্যার, উপস্থিত আছেন জননন্দিত জনপ্রিয় এলাকার কৃতি সন্তান জনাব বদরুল আলম বদরুল ভাই এবং অন্যান্য ওলামা ইকরাম, এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত সমস্ত ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, যারা আর্থিক সহযোগিতা করেছেন, যারা ব্যবস্থাপনা করেছেন, যারা উপস্থিত হয়ে মাহফিলকে সক্রিয়ভাবে আপনারা সমর্থন জমিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একযোগে শুকরিয়া জ্ঞাপন করি। উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। মহান রব্বুল আলামিনের প্রশংসা করলাম। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে যে সুন্দর পরিবেশ করে দিলেন, আমরা দীর্ঘ বছর পর্যন্ত আলোচনা, ওয়াজ, মাহফিল, তাফসীর, হাদিস থেকে বলা থেকে শোনা থেকে বঞ্চিত ছিলাম। যে আল্লাহ তাআলা যে পরিবেশ করে দিলেন আমাদেরকে এই বসার জন্য, এই ফিল্ডের মধ্যে খোলা ময়দানে তাফসীরুল কোরআন শোনার জন্য যে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, সুযোগ করে দিলেন, সে আল্লাহর দরবারে একটু উচ্চ স্বরে কি শুকরিয়া আদায় করা যায় না? আমরা একটু উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি শুকরিয়া আদায় করি তাহলে ওই শুকরিয়ার নিয়ামত বাড়ান কে? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি তোমাদেরকে সেই নিয়ামত আরো অনেক অনেক গুণে বাড়িয়ে দেব। আর যদি তোমরা নিয়ামতের অকৃতজ্ঞ হও তাহলে নিয়ামত যা দিয়েছি তা তোমাদের থেকে ছিনিয়ে নেবে। আল্লাহ তাআলা ক্ষমতাও দেন, আবার ছিনিয়ে নেন কে? বলেন, ক্ষমতা দেন কে? নেন কে? আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাইলে সকল ক্ষমতা কার হাতে? বলেন, সকল ক্ষমতা কার হাতে? কেউ দাম্ভিকতা করে অনেক বছর কোনদিন ক্ষমতা থাকবে যাবে না, ক্ষমতা ধরে রাখবে, আঁকড়িয়ে রাখবে, জিম্মি করে রাখবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি কাউকে ক্ষমতা রাখতে পারেন? কেউকে জোর করে থাকতে পারে? আল্লাহ তাআলার সকল ক্ষমতার উৎস হলেন কে? আল্লাহুল কুল। আল্লাহ তাআলা বলেন, সমস্ত মালিক হলেন আল্লাহ, সমস্ত ক্ষমতার উৎস হলেন আল্লাহ। সুতরাং আল্লাহর ক্ষমতার কাছে কেউ বড়াই করতে পারে না। প্রিয় হাজির, আমরা এই যে মাহফিলে বসছি আল্লাহর দরবারে আল্লাহকে খুশি করার জন্য আসছি। বলেন, কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। এই দুনিয়ায় যত ভালো কাজ আমরা করি, আমরা যত ভালো কাজ করি, এই ভালো কাজের যদি উদ্দেশ্য আল্লাহকে রাজি করা না হয়, যত বড় কাজই হোক, যত বড় কাজ হোক, ওই কাজ কোনো ফায়দা হবে না। ওই কাজের মধ্যে সর্বোচ্চ ভাবে চেষ্টা করা যে আমার এই কাজটা একমাত্র কার রেজামন্দির জন্য, আল্লাহর খুশির জন্য করতে হবে। আল্লাহর খুশির জন্য ইবাদত করলেই ওই ইবাদতটা আল্লাহ কি করবেন? কবুল করে নেবেন। এই জন্য এই যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, এমন ভাবে ভয় করো
যেন আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করার দরকার তোমরা সেইভাবে আল্লাহকে ভয় করো। যদি তোমরা সেইভাবে আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদের যত নিয়ম, যত নেক আমল আছে, যত ভালো কাজ আছে, সমস্ত আমলগুলো কবুল করে নেবেন। কে নেবেন? আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। কি না হয়ে বলেন কি না হয়ে? মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। কত বড় নেতা সেটা না, নেতা না হইয়া মরো না। আমাদের দুনিয়া তো ইচ্ছা হলো আমার ছেলেটা বড় নেতা হবে, আমি নেতা হব, আমি বড় কিছু হব, আমি ডক্টর, ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি ডক্টর, আমি উকিল, ব্যারিস্টার, আমি মেম্বার, চেয়ারম্যান, আমি এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়ে আমি মরতে চাই, নাম কাম হবে। আল্লাহ বলেন সেটা আল্লাহর কাছে কোনো দাম আছে ভাই? আল্লাহর কাছে এই সমস্ত কোনো কিছু দাম আছে? আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে দাম হলো এই দুনিয়ায় কিছুই নয়, এই দুনিয়া শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই বাড়ি, গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ যা কিছু আছে, এই পৃথিবী যা কিছু আছে, সব কিছু কি হয়ে যাবে ভাই? ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। একমাত্র মহান পরাক্রমশালী আল্লাহ ব্যতীত সব কিছু হয়ে যাবে কি? শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই জন্য এই দুনিয়াটা হলো ক্ষণিক সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো সামান্য কয়েকটা দিন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াত একেবারে সংক্ষিপ্ত। কত সংক্ষিপ্ত! আখিরাতের তুলনায় 70 বছর বাঁচলে 1 থেকে 1.5 মিনিট, দুনিয়ায় 1000 বছরে আখিরাতের একদিন। তো ওই তুলনায় দুনিয়ার হায়াত মাত্র 1.5 মিনিট বা 2 মিনিট। এর জন্য যদি আমাদেরকে এত পরিশ্রম, এত কিছু, সকাল থেকে সন্ধ্যা, ঘুম নাই, নিদ্রা নাই, আমরা শুধু দুনিয়ার চিন্তা, কিভাবে দুনিয়া কামাবো, কিভাবে দুনিয়া আমি অর্জন করব, কিভাবে দুনিয়া আমি সবার চাইতে উপরে উঠতে চাই, সবাই সবাইকে ঠকাতে চায়, সবাই সবার উপরে উঠতে চায়, কিন্তু সবাই কি সবার উপরে উঠতে পারে? এই প্রতিযোগিতার মধ্যে এক সময় সে প্রতিযোগিতা করতে করতে এক সময় এই দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, তার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু দুনিয়া সে ভোগ করতে পারবে না। যে কামাই করেছে, আপনার কোটি টাকা আছে, কয় টাকা আপনি খেতে পারেন? এই জন্য সামান্য আমাদের দেশে একটা করোনা ভাইরাস গিয়েছে, এই করোনা ভাইরাসে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পকেটে থাকেও তো কোনো লাভ হয়েছে? কত মানুষ বাবার জানাজা পর্যন্ত পড়ে নাই, বাবার কোটি কোটি টাকা, সম্পদ, অর্থ, প্রাচুর্য, বাড়ি, গাড়ি সব ছিল, কিন্তু সন্তান এসে ভয়ে বাবার জানাজাও পড়ে দেয়। এমন নজির কি হয় না? তাহলে কোথায় এই দুনিয়া, কোথায়, কাকে চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, কি অর্জন করছেন, কার জন্য করছেন? যার জন্য করছেন সেও আপনার কিন্তু আপন নয়, আপনার আপন নয়। সুতরাং আমার মূল কথা হলো যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করব। বলেন কাকে ভয়? আল্লাহ তাআলা। যেদিন আমরা দুনিয়ায় আসছি কিছু নিয়ে আসি না, খালি হাতে আসছি। আবার যখন দুনিয়া থেকে যাব তখন কিভাবে যাব? বলেন কিভাবে যাবেন? বলেন সবাই কিভাবে যাবেন? খালি হাতে। কিছু নিতে পারবেন? নেওয়ার সুযোগ আছে? কোনো কিছু এই সুযোগ নাই। এই জন্যই যেখান থেকে আসছেন সেখানেই যাবেন, যেখান থেকে আসা সেখানেই আবার যাওয়া, যার কাছ থেকে আসা তার কাছেই যা। বলেন যার কাছ থেকে আসা তার কাছেই
যাওয়া, মধ্যখানে এটা মুসাফির। মধ্যখানে কিছুদিন আপনি এখানে ওয়েটিং রুম, আপনি ওয়েটিং রুম অপেক্ষা করছেন। আপনি স্টেশন, আপনি ঢাকা যাবেন, আপনি রেল স্টেশনে ওয়েটিং রুম অপেক্ষা করছেন, আপনি চলে যাবেন, আপনার টাইম 5টায় আপনার ট্রেন, আপনি আসছেন ওয়েটিং রুমে অপেক্ষা করছেন, গাড়ি আসবেন তো উঠে যাবেন। ঠিক আপনার আমার জীবনের আজান শেষ হয়ে গিয়েছে, আর আপনার জানাজার কোনো আজান আছে? বলেন আজান আছে? আজান নাই। যখন আপনি এই যে ইমাম সাহেব দাঁড়ায়, শুধু একামত দিছে, একামত হয়ে গেছে, আজান একামত শেষ, এখন শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলে শুধু জানাজা, এইটুকু হায়াত, এটা পেয়েও আমরা এত বাহাদুরি করি। ভাইরা একটু চিন্তা করবেন, যে আল্লাহর কাছ থেকে আসছে সেখানেই আমাদেরকে চলে যেতে হবে। সুতরাং এই দুনিয়ায় যদি আমরা থাকতে পারবো না, আমাদের টাকা বাড়ি গাড়ির অভাব নেই, এরপরে আমরা থাকতে পারবো না এই দুনিয়ায়, এরপরেও আমরা ব্যতিব্যস্ত। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন আপনার দাদা কোথায়? আপনি কি লক্ষ্য করেছেন আপনার পিজারা কোথায়? আপনি কি লক্ষ্য করেছেন আপনার আত্মীয় স্বজন, হিতাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, আপনার পাশের বাড়ি, নিজের বাড়ির আপনজন কবরে আছে কি নাই? কিন্তু তারা কি কখনো ফিরে আসছে? কখন কি ফিরে আসবে? তাহলে এই কথাটুকু কেন আপনার মনে নাই, আমার মনে নাই? এই জন্য সকল ক্ষেত্রে, সকল বিষয়ে কাকে ভয় করা? বলেন কাকে ভয় করা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমরা আমার ইবাদত করো। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রবের ইবাদত করো যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকেই সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্ববর্তী যত জাতি ছিল, তোমাদের পূর্বে যত জাতি ছিল, প্রত্যেকটা জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং তোমরা এর থেকে যেমন ফায়দা নিয়ে লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আজকে আমি বড় নেতা, আজকে আমি বড় বক্তা, আমি আজকে বড় লিডার, আমি আজকে বড় মেম্বার, চেয়ারম্যান, একটু পদ দিয়ে আমরা কি না করে ফেলি, উঠি কি মরি কি ভরি, কি যে করি আমরা নিজেরাও জানি না। এমন লোক আছে কি নাই? আচ্ছা, অথচ আপনার আমার এই জীবনে যখন এই অস্তিত্ব ছিল না, কিছু ছিল না, আল্লাহ তাআলা অস্তিত্বহীন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমাদের এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যেই সময়টুকু তোমাদের কেউ জানতো না, কেউ চিনতো না, কেউ তোমার সম্পর্কে খবর রাখতো না, তোমার নামটাও দুনিয়াতে উচ্চারণ করার কেউ ছিল না। জন্মের আগে কেউ কি আমাকে চিনছে? বলেন আপনাকে চিনছে? আমাদের কেউ কাকে কি জানছে? কেউ? তাইলে এই অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন কে? এই আল্লাহই বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমাদের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় তোমাকে কেউ জানতো না, কেউ চিনতো না, কেউ তোমাকে নাম উচ্চারণ করতো না। ওই অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে মর্যাদাশীল করেছি। সুবহানাল্লাহ। সুতরাং যে আল্লাহ মর্যাদা দিয়েছেন সে আল্লাহর ইবাদত করা দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা,
কিভাবে তোমরা আমার নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমাকে অস্বীকার করো? নিমকালাম, তোর অস্তিত্ব ছিল না, তোর কিছুই ছিল না, তোকে কেউ জানতো না, চিনতো না, পরিচয় ছিল না, তোর কিছুই ছিল না। আমি আল্লাহ তোকে অস্তিত্ব দিলাম, দেওয়ার পরে আমি আল্লাহ ইচ্ছা করলে তোকে মায়ের ঘরে আদর্শন করে শেষ করে দিতে পারতাম, মায়ের ঘরে তোকে বিকলাঙ্গ করে দিতে পারতাম। এই জবানটা কে দিয়েছে? সেই জবান দিয়ে উচ্চ স্বরে বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সুতরাং আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহকে বলবেন। এটা বলতে পারেন না? আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? উচ্চ স্বরে বলেন, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহর আইন দিয়ে চলে। কিন্তু আজকে আমরা সেই আল্লাহকে আমরা চিনি না। আল্লাহ তাআলা সেই কথাই বারবার বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব বন্ধু, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়া এই কারীম, এই মহা পবিত্র দয়ালু আল্লাহর ইবাদত থেকে কোন জিনিস তোমাদেরকে ফিরিয়ে দিচ্ছে? কে তোমাকে আমার দরবার থেকে, আমার ইবাদত থেকে তোমাকে গাফিল করছে? কে? আল্লাহ, মহান আল্লাহ, যে আল্লাহ আপনাকে মায়ের গর্ভে আসার আগেই রিজিকের ব্যবস্থা করেছেন, যিনি আপনাদেরকে মায়ের গর্ভে আসার সময় যিনি আপনাকে লালন পালন করেছেন, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এমনকি দুনিয়া আসার পরে আপনি কি খাবেন সেই ব্যবস্থা করেছে কে? দুনিয়ার কেউ করেছে? কেউ করে না। কে করেছেন? আল্লাহ তাআলা করেছে। এরপরে আপনাকে আস্তে আস্তে খাওয়ার, যাবতীয় দুনিয়ার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? এই যে জিহ্বা, জিহ্বা দিয়ে সাথে সাথে আপনি যত আইটেমের খাওয়া খাচ্ছেন, যত রকমের খাওয়া খাচ্ছেন, যত জিনিস খাচ্ছেন, এই বোয়াল মাছ খাচ্ছেন এক স্বাদ, আবার লটিয়া মাছ খাচ্ছেন আরেক স্বাদ, গরুর গোস্ত এক স্বাদ, প্রত্যেকটা স্বাদ মুখে দেওয়ার সাথে সাথে আপনার ব্রেনের মধ্যে ট্রান্সফার করছে কে? সাথে সাথে বলতে পারছেন এটার মধ্যে দ্বন্দ্ব, এটার মধ্যে সুগ্রাম, এটার মধ্যে দুর্গ্রাম, এটার ভিতরে এই স্বাদ, এটা এই মাছ, এইটাই সব জ্ঞান কে দিয়েছেন? হাজার হাজার রকমের খানার স্বাদ এই জিহ্বার মধ্যে কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, এই জিহ্বা আমি দিয়েছি। এই জিহ্বা দিয়ে আজকে তুমি এত কথা বলো, এত কর্ম করো, এত আল্লাহর বিরুদ্ধে করো, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, হাদিসের বিরুদ্ধে কথা বলো, আলেমের বিরুদ্ধে কথা বলো, তাফসীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে কথা বলো। এই জিহ্বা কে দিয়েছে? এই জিহ্বার হিসাব আছে কি নাই? আছে কি নাই? প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কর্মের, প্রত্যেকটা লব্ধের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বলেন, লাগবে কি লাগবে না? আপনাকে প্রত্যেকটি কথা, প্রত্যেকটি সেদিন আমলনামার মধ্যে লা ইউরাদু সগীরাতান ওয়ালা কাবীরা, আপনার আমলনামার মধ্যে ছোট্ট একটা নেক কাজও বাদ যাবে না, আবার আমলনামার মধ্যে একটা বদ কাজও বাদ যাবে না, সব লিপিবদ্ধ আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ আছেন, তারা সুন্দর করে আপনার জীবনের সব ডায়েরিগুলোকে লিখছেন এবং আল্লাহ তাআলা দেখছেন, এবং কিয়ামতের কঠিন ময়দানে সেদিন আপনার আমল, আমার আমল আপনার হাতে দিয়ে দিবে, আর বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার জীবনের আমলটা তুমি পড়ো, সেদিন দেখবে আপনি যে মাতুমিয়া এই যে করিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে আছেন, করেছেন কত জায়গায়, জীবনে কত জায়গায় পাপের মধ্যে লিপ্ত আছিলেন, টিকিট কেটে পাপের মধ্যে লিপ্ত আছিলেন, এরকম যৌবন কালে অনেক গুনাহ হয়েছে না? অনেক গুনাহ হয়েছে। এখনো রাত্রে অন্ধকারে কত জায়গায় কত অপরাধ কত জায়গায় করে আছে কি নাই? কত মানুষ আছে, কত জায়গায় মানুষকে মারবে, চুরি করবে, ডাকাতি করবে, বসে
রাস্তার মধ্যে, ঘরের কোনায়, রাস্তার পাশে বিভিন্ন জায়গায় পরামর্শ করে আছে কি নাই? ওই জায়গাগুলো কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দেবে কি দেবে না? হাত দিবে, মুখ দিবে, আপনার পা দিবে, আপনার কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে। সেদিন পালাইবার কোনো ব্যবস্থা আছে? বলেন, পালাইবার ব্যবস্থা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রত্যেকটি অঙ্গ সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তোমার সাক্ষী দিবে, এমনকি কোনো কিছু বাদ যাবে না। যেই জায়গায় বসে ইসলামের বিরুদ্ধে পরামর্শ করেছ, যেই জায়গায় বসে তুমি আলেম ওলামাকে হত্যা করার পরিকল্পনা করেছ, যেই জায়গার মধ্যে মিথ্যা মামলা দিয়ে মানুষকে বিচার করেছ, প্রত্যেকটা জায়গা কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। দাঁড়াবে কিনা? আপনি কোরআনে কারীমের মধ্যে আছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেদিন আপনি, আপনার আর আমার, কে কোথায় কিভাবে কাকে কিভাবে করানোর জন্য পরামর্শ করেছেন, ওই জায়গাটা হ্যালো, তাহলে সেদিনও আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য আমাদের সর্বোচ্চ যে বিষয়টা, সেটা হলো আমরা আল্লাহকে ভয় করা। বলেন, কাকে ভয় করা? বলেন, কাকে ভয় করা? আরো বলেন, কাকে ভয় করা? সবাই বলেন, জবান খুলে, যিনি জবান দিয়েছেন তার নাম বলেন। আমরা কাকে ভয় করব? আমরা দুনিয়ার কোন মানুষের রাজতন্ত্র, গণতন্ত্র, আমরা কোন মানুষের চোখ রাঙানি ইমানদার যদি হয়ে থাকে, ইমান যাররা পরিমাণ ইমান যদি থেকে থাকে, তাহলে কখনো আমরা মুমিন কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে? বলেন, বাতিলের কাছে মাথা নত করতে পারে না। বাতিলের কাছে কখনো ইমানদার, মুমিন, বাতিল তাদের ইমান যাবে, তাদের ইমান যাবে না। তারা মাথা দিবে, গর্দান দিবে, দেহ দিবে, কিন্তু কি দিবে না ভাই? ইমান দিবে না। তারা ইসলাম থেকে সরে যাবে না। সাহাবায়ে কেরাম এরকমই করেছেন। এই জন্য আপনারা চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী। ইনশাআল্লাহ আগামী শতাব্দী হবে ইনশাআল্লাহ ইসলামের শতাব্দী হবে ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ ওই কাফেলায় শরীক হতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যে কাফেলায় ইনশাআল্লাহ ইমাম মাহাদির কাফেলা, ইনশাআল্লাহ ভারত আমাদের যে শুরু হয়েছে, রাসূলের ভবিষ্যৎবাণী যে ইনশাআল্লাহ আমরা যে এই ভারতবর্ষে যে যুদ্ধটা হবে, এটা কি বলেন? এই যুদ্ধ যে হবে এটা নাম কি বলেন? জয়। এই জন্য আমরা যে বিষয়টা আমরা আছি, এই কাফেলার সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। এই জন্য আমরা আল্লাহকে সবচেয়ে ভয় করা। বলেন, কাকে ভয় করা? যদি আল্লাহকে ভয় করেন তো আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়ার রাজত্ব ক্ষমতা দিবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা কোরআন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এলাকার লোকেরা যদি, সমাজের লোকেরা, গ্রামের লোকেরা যদি আমি আল্লাহর বিধান দিয়ে আমি আল্লাহকে যদি ভয় করে, কাকে ভয় করে? বলেন, কাকে ভয় করে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, যদি গ্রামের লোকেরা, সমাজের লোকেরা, যদি এলাকার লোকেরা আমাকে যদি, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে কি করে? ভয় করে, আর সেই অনুযায়ী যদি জীবন চালায়, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যদি চালায়, তাহলে আমি আসমান এবং জমিনের যতগুলো রিজিকের দরজা আছে, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাদের জন্য এগুলো আমি খুলে দিব।
সুবহানাল্লাহ বলেন। বুঝছেন আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন বান্দারা যদি আমার দেওয়া বিধান দিয়ে যদি তারা যদি এই কাজগুলো করে আমার দেওয়া বিধান দিয়ে, আল্লাহর বিধান আছে কি নাই? আছে কি নাই? এই কোরআন আল্লাহর সংবিধান, এই কোরআন দিয়ে, কোরআনটা আসছেই তো এই মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কোরআন আসছেই তো মানুষের ভাগ্য। যে মানুষগুলো আইয়ামে জাহিল ছিল, যে মানুষগুলো সমাজে তাদের কোনো মূল্যায়ন ছিল না, অবাধ অনবরতে জীবন যাপন করত, জাহিলি যুগ ছিল, খাওয়া ছিল না, পড়া ছিল না, ওই যুগে যখন কোরআন আসছে তো আল্লাহ তাআলা যে মানুষগুলো জাহিল ছিল এই মানুষগুলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছে কে? আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। এই জন্য কবি বলেছেন, আল্লামা ইকবাল বলেছেন, উতার কর গার হেরাসত, উতার কর গার হেরাসত, সুয়ে কৌ মায়া কে নুস্খায়ে কিমিয়াসত নলায়া। দায়রা হেরা থেকে একটা পরশ পাথর আসছে, যেই পরশ পাথরের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে স্বর্ণে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন আছে কি নাই? আমি কিন্তু যে আজকে মৌজু নিয়েছি কিন্তু মৌজুটা আলোচনা করি না, একের কাছেও দেয়নি, শুধু আমার সময়টা অল্প, আজান দিয়ে দিয়ে। এই জন্য আমি বলতেছি, এই জন্য কোরআন আছে কি নাই? এই কোরআন দিয়ে যদি আপনাদের সমাজ না চালান, পরিবার না চালান, ব্যক্তি না চালান, কোরআনের এই সমাজ কায়েমের জন্য যদি চেষ্টা না করেন, তাহলে কখনো আপনি আর আমি আল্লাহর দরবারে বাঁচতে পারবো? বলেন বাঁচার কোনো সুযোগ আছে? কোরআনের যেই কোনো আন্দোলন হোক, যেই কোনো ডাক হোক, কোরআনের পক্ষে যেই কোনো শক্তি আপনাদেরকে আহ্বান করো, যদি তার পক্ষে আপনারা কথা না বলেন, তার পক্ষে যদি সাপোর্ট না করেন, তার পক্ষে যদি না যান, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে কি দিবে? সাক্ষ্য দিবে, নালিশ করবে। আর এই কোরআন সেদিন আজকে কোরআনের আইন দেখেন নাই, আজকে কোরআনের বিধান দেখেন নাই, আজকে আপনি সব দেখেছেন কিন্তু আল্লাহর কোরআন দেখেন নাই, সেদিন আপনার আমি অন্ধ হয়ে উঠবেন, কোরআনে অন্ধ হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটুকু কোরআনে বলেন, ওয়ামান আরাযা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতা বাসীরা। আল্লাহ তাআলা কোরআনে কারীম কি সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন পরকালে কি হবে। আমরা পরীক্ষা নেই, এই জন্য আমরা পাবলিক পরীক্ষা নেই, প্রশ্ন পরীক্ষার হলে দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলা কি পরীক্ষা নেবেন সেটা আগেই ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা পরীক্ষা কি নেবেন সেই কথাটিও তো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে তোমাদের এই পরীক্ষাটা হবে, তোমাদের এই প্রশ্ন হবে, তোমাদের এই উত্তর তোমরা দিবা, তোমাদেরকে প্রশ্ন করলে তোমরা এই উত্তর দিতে হবে, সেটাও আল্লাহ ঠিক দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করবেন সেই কথাটুকুও কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতা বাসীরা। কিয়ামতের ময়দানে কিছু লোক, কিয়ামতের কঠিন ময়দানে কিছু লোক অন্ধ হয়ে উঠবেন, তাদের চোখ দুনিয়াতে ছিল কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবেন। তখন তারা বলবেন, ওগো রব, ক্বালা লিমা হাশারতানি আ'মা, আজকে আপনি আমাদেরকে অন্ধ করে উঠালেন কেন? দুনিয়াতে তো আমাদের চোখ ছিল। আমি যেটা বলি কোরআন আয়াত না, বলেন কোরআন আয়াত না, কি বিশ্বাস হয়? বলেন কোরআন আয়াত কি বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? আমার আসদাকা মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে কারো কথা কি বিশ্বাস আছে? আমাদের নেতারা তো কথা বলে, এক কথা বলে মাঠে এক কথা, ময়দানে আরেক কথা, জনসভা আরেক কথা, কিন্তু নির্বাচনের পরে আর কোনো ওয়াদা থাকে না। থাকে কিন্তু আল্লাহ কি এরকম? আল্লাহ এখন এক কথা, হাসরের ময়দানে আরেক কথা, এরকম আল্লাহর প্রত্যেকটা কথাই সত্য। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আপনি আর আমি যারা
কোরআন দিয়ে সমাজ করি না, কোরআন দিয়ে নিজের জীবন চালাই না, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা চালাইবার ব্যবস্থা করি না। আজকে কোরআনের আইনকে আমরা ভুলে আছি। কিয়ামতের ময়দানে আপনার আমার যারা কোরআনকে মানে না তারা অন্ধ হয়ে উঠবেন। তখন ওই ব্যক্তি বলবেন, ক্বালা লিমা হাসারতানি আ'মা, ওগো আল্লাহ, দুনিয়া তো আমাদের চক্ষু ছিল, কিন্তু আজকে আমরা অন্ধ কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা শুনে রাখ, দুনিয়াতে চোখ তো আমি দিয়েছিলাম, এই চোখ দিয়ে তুমি সব দেখেছো, দুনিয়ার সব দেখেছো, রাত্রে দেখেছো, দিনে দেখেছো, তুমি সমাজতন্ত্র দেখেছ, তুমি ইসলামের বিরোধী সব বক্তব্য সব কিছু তুমি শুনছো। আমার কোরআন দিয়ে সমাজ গঠনের চেষ্টা করো নাই, আমার আইন দেখো নাই, আমার কোরআন দেখো নাই, আমার মসজিদ দেখো নাই, আমার দিনদার বন্দাদেরকে দেখো নাই, ইসলামী আন্দোলন দেখো নাই। সুতরাং যদি তোমরা যেভাবে দুনিয়ায় আমাকে ভুলে গেছ, আমি আল্লাহ আজকে তোমাদেরকে এইভাবে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যদি ভুলে যায় আমাদের কোনো উপায় আছে? সেদিনকে কেউ আমাদের সহযোগিতা করবে? বলেন, আমাদের স্ত্রী যাদেরকে আপনারা খুব মহব্বত করি, আমাদের দলের জন্য আমরা জীবন দেই, আমাদের দলের নেতার জন্য জীবন দেই, নেতাকে গালি দিলে মিছিল করতে নেমে যায়, কিন্তু আল্লাহ রাসূলকে গালি দিলে একটা লোক মিছিল করারও পাওয়া যায় না। লোক আছে না? খুব ডরাই, আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করো করি, রাসূলের মানতা মানি, তবে রাসূলের মানি যখন যুদ্ধ লাগে আর নাই, যখন ইসলামের জন্য ডাক দেওয়া হয় তখন আর নাই। রাসূলের গালি দেয় তখন আর ওই যে কুলাঙ্গাররা রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের তাহজিব ও তামাদ্দুনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, তখন যখন এই কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেয় তখন এবং রাসূলের বিরুদ্ধে কথা বলে, তখন মানুষ কেউই যার গায়ে জাগরা পরিমাণ ঈমান আছে সেই ব্যক্তি কিন্তু জ্বলে উঠতে পারে না। ওটা হলো আসলে মুমিন নয়, ওটা মুনাফিক। ওটা কি? মুনাফিক। আমরা বলতে হবে, বুঝতে হবে যে আমরা মূলত আল্লাহকে ভালোবাসি না। ভালোবাসি মানে একটুকু আরই আল্লাহ আল্লাহ আছে তো আল্লাহকে ডরাও, নিতে ডরাই, তো এই ডর দিয়ে কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো, যেভাবে ঈমান আনো প্রয়োজন, যেভাবে আল্লাহকে ভয় করার দরকার সেভাবে ভয় করো। কিন্তু আমরা আল্লাহকে সেভাবে তো ভয় করি না, আল্লাহকে তো আমরা সেভাবে ভয় করি না, আমরা কোন রকম ভয় করি। এই ভয়ের কোনো দরকার নাই। এই জন্য ভয় করতে হবে ভাই, প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক জায়গায়, এই যে আপনি গেছেন, আপনি কাজ করতে যাবেন, এই অন্ধকারেরা আপনি ঘরের ভিতরে ঢুকছেন, এখন কেউ নাই, দরজা জানালা বন্ধ, পাপ করা সহজ আপনার কাছে। এখন আপনি চুরি করা সহজ, আপনার একজনের সম্পদ লুণ্ঠন করা সহজ, একটা মানুষকে আপনি হত্যা করা সহজ। এই অবস্থায় কেউ দেখে নাই, দেখে কে? বলেন, একটু বলেন, কে দেখে? রাত্রেও আল্লাহ দেখে, দরজা জানালা বন্ধ করলে আল্লাহ দেখে। কি করেন? আল্লাহ রাত্রেও দেখে। কি দেখে আল্লাহ? রাত্রে দরজা জানালা বন্ধ করলেও দেখে, রাত্রে চুরি করলেও দেখে, রাত্রে হাইজাক করলেও দেখে। যদি দেখে তাহলে আল্লাহর নাম কি? হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমরা তো ঘুমাই, আল্লাহ কি ঘুম আছে? বলেন, আল্লাহ ঘুম আছে? আহারে, হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব। আল্লাহ কি বলেন? চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমরা তো ঘুমাই, ঘুমানোর আগে আমাদের তো জিমানি আছে। কি আল্লাহ তো জিমানি আছে? আল্লাহ মানে ঘুমানো একটু বসে বসে জিমায়, এরকম আল্লাহর জিমানি নাই। আল্লাহ দিনে যেরকম দেখেন রাত্রেও সেভাবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন, যদি সাগরের নিচে, সাততম জমিনের নিচে আমাবস্যা রাত্রের মধ্যে একটি কালো পাথরের উপরে যদি একটি কালো পিঁপড়াও যদি হাঁটে, ওই পিঁপড়ার পায়ের আওয়াজও আল্লাহ আরশ থেকে শুনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওই পিঁপড়ার রিজিকের ব্যবস্থা কার হাতে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
সবার রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আসুন আমরা আল্লাহকে ভয় করি যেখানেই থাকি। আমি যে হাদিস পড়েছি, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তোমরা যেখানেই থাকো কাকে ভয় করো? বলেন কাকে ভয় করেন? এই যেন ঘরে থাকেন, বাড়িতে থাকেন, দেশে থাকেন, বিদেশে থাকেন, রাত্র অন্ধকারে থাকেন, দিবালোকে থাকেন, প্রত্যেক অবস্থায় কাকে ভয় করতে হবে? এই জন্য যুবকেরা তোমরা এই মাহফিলের আয়োজন করেছো, তোমাদেরকে ধন্যবাদ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা সার্বিক সহযোগিতা করছেন তাদেরকেও ধন্যবাদ। এই মাহফিলের মূল উদ্দেশ্য, মূল থিম, মূল মেসেজ হবে এটাই যে আমরা এখান থেকে এই কথা শিখব যে আল্লাহকে ভয় করে আমাদের পরবর্তী জীবনটা চালাবো, পরবর্তী জীবনগুলো চলবে। যদি আল্লাহকে ভয় করা না হয়, গতানুগতিক মাহফিল হয়, গতানুগতিক ভাবে আমরা মাহফিল করছি, কিছু ইনকাম হয়েছে, কামাই হয়েছে, তারিফ হয়েছে, প্রশংসা হয়েছে, তাহলে এর দ্বারা কোনো লাভ হচ্ছে? বলেন কোনো হেদায়েতের কোনো ব্যবস্থা আছে? এরকম যদি হয়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা কারো চেহারার দিকে তাকান না, সম্পদের দিকে তাকান না, টাকার দিকে তাকান না, পয়সার দিকে তাকান না, এবং লাল দিকে তাকান না, উঁচুর দিকে তাকান না। আল্লাহ তাকান ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাদের অন্তরের দিকে তাকান। সুবহানাল্লাহ। কি জন্য মাহফিল করেছেন এই অন্তরের কথা জানে কে? বলেন কে জানে? সুতরাং আপনিও কি জন্য আসছেন, কি জন্য বসছেন, কি জন্য নামাজ পড়েন, কি জন্য কোথায় যান, এই কথা কেউ না জানলেও একজন জানে। কে জানে? আল্লাহ তাআলা জানে। সুতরাং আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর প্রতি রহম, আল্লাহ আমাদের প্রতি রহম করুন, এই মাহফিলকে কবুল করুন। বাকি যে বক্তারা আসছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, চন্দ্রগঞ্জ সোনাইমুড়ি কামিল মাদ্রাসার সম্মানিত মোহতারাম অধ্যক্ষ মহোদয় জনাব মহাগালী রত্ন জনাব সাইফুল্লাহ মনির মহোদয় আছেন। তিনি আলোচনা করবেন, আজকে প্রধান আলোচনা করবেন। আমার পরে বসানোর পরেও আরো আলোচনা আছে যিনি করবেন। আপনারা মনোযোগ দিয়ে, সুর না, আমরা সুর দিব না, আমরা এখান থেকে কথা নেব যে আমরা হেদায়েত কোন কথা দ্বারা আল্লাহ আমাকে হেদায়েত দান করে, এইটা নিয়ে আমরা বাড়িতে যাবো। খোলা বাজার আসছে বাজার করতে, এখন আপনাকে কোন দোকান, আপনি ভালো যে জিনিসটা সেটাই নিতে চান। সুতরাং ওয়াজের মধ্যে আসছেন তো আপনি আসছেন সেই এমন একটি কথা নিবেন যেমন আবার আপনার জীবনের পরিবর্তন হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন।